আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো চিকেন পিৎজা। ওভেনের ঝামেলা ছাড়া চুলায় কিভাবে খুব সহজেই ঝটপট চিকেন পিৎজা তৈরি করে নেওয়া যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি একেবারে দোকানের মতোই হবে। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান, দেখবেন আপনিও খুব সহজেই চিকেন পিৎজা তৈরি করতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। প্রথমে আমরা পিৎজার ডোটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন, কিন্তু আমি বলবো পারফেক্ট পিৎজার স্বাদটা পেতে হলে অবশ্যই ময়দা দিয়েই তৈরি করবেন। আর দিয়ে দিব 1 চা চামচ ইস্ট, 1 চামচ চিনি, হাফ চামচ বেকিং সোডা, স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দিয়ে ভালোভাবে আবারও মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার মুঠোর মধ্যে দলা পেকে না আসছে, ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই কাজটি অবশ্যই একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, তাহলে এর রেজাল্টটা ভালো পাবেন। মাখানো হয়ে গেছে। এখন আবারও একটু তেল দিয়ে ডোটার গায়ের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর র্যাপিং পেপার দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চেষ্টা করবেন একটু গরম স্থানে রাখার জন্য। অন্যদিকে একটি বাটিতে 1/4 কাপ বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আজকে আমি একটি পিৎজা তৈরি করব, সেই পরিমাণে চিকেনের টুকরো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে চিকেন নিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস দিয়ে সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। চিকেনের টুকরোগুলো মাখানো হয়ে গেছে। রেস্টে রাখার প্রয়োজন নেই, সাথে সাথেই এগুলো আমি ভেজে নিচ্ছি। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চিকেনের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। ফিরে এলাম 1 ঘন্টা পর। পিৎজার ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আবারও একটু মথে নিতে হবে। এখন একটি পিঁড়ির উপরে নিয়ে অল্প অল্প ময়দা দিয়ে ভালোভাবে আবারও মথে নিতে হবে।
এরপর গোল করে একটি রুটির মতো করে বেলে নিতে হবে। বেলাবেলির ঝামেলা ছাড়া এই কাজটি আপনি হাতেও করতে পারেন। বেলা হয়ে গেছে। এখন এটি একটি পিৎজা ট্রের মধ্যে নিয়ে ভালোভাবে সেট করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে সেট করে নিয়েছি। একটু ফলো করলে আপনিও খুব সহজভাবে পিৎজার ডোটা সেট করে নিতে পারবেন। এরকম একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিতে হবে। ছিদ্র করে দেওয়ার কারণটি হচ্ছে যখন আপনি এটি চুলায় বসিয়ে দিবেন তখন রুটির মতো ফুলে উঠবে না। ছিদ্র করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পিৎজা সস। সসটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সসের পরিমাণটা যার যার পছন্দ মতো, কেউ বেশি খায় আবার কেউ কম খায়। আমি একটু পরিমাণে বেশি দিয়ে দিয়েছি কারণ আমার বাচ্চারা পিৎজা সসটা খেতে বেশি পছন্দ করে। এরপর দিয়ে দিব উঁচু উঁচু করে 1 টেবিল চামচ মেয়োনিজ। মেয়োনিজটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব গ্রেট করে রাখা মজরেলা চিজ। চিজটাও যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এখন এর উপরে ডেকোরেশন করার জন্য নিয়ে নিয়েছি সসেস, পেঁয়াজ, ব্ল্যাক অলিভ, সবুজ ক্যাপসিকাম আর নিয়েছি চিকেন। এখন এক এক করে সাজিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো, এরপর দিয়ে দিব সসেস, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি। এর উপরে আবারও ছড়িয়ে দিব মজরেলা চিজ। চিজের উপরে দিয়ে দিব ব্ল্যাক অলিভ। আসলে পিৎজার উপরে ডেকোরেশন করাটা যার যার পছন্দ মতো। আমি যেভাবে ডেকোরেশন করেছি এভাবেই যে ডেকোরেশন করতে হবে এমনটি নয়। আপনি আপনার পছন্দ মতো যে কোনো উপকরণ দিয়েই ডেকোরেশন করতে পারেন। সব শেষে দিয়ে দিব হাফ চামচ অরিগ্যানো, হাফ চামচ চিলি ফ্লেক্স। ভালোভাবে উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। সব শেষে একটি ব্রাশের সাহায্যে সামান্য একটু তেল ভরিয়ে পিৎজার সাইডগুলোতে তেল ব্রাশ করে দিতে হবে। তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন চলে যাব বেক করার জন্য। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি হাই হিটে গরম করে নিতে হবে। এরকম একটি স্ট্যান্ডের উপরে পিৎজার থালাটি বসিয়ে দিতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। ঢাকনায় যদি এরকম একটি ছিদ্র থাকে তাহলে অবশ্যই ছিদ্রটি বন্ধ করে দিতে হবে। পিৎজা বেক করা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। পিৎজা বেক হতে আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। নতুন রাঁধুনিদের ছোট্ট একটি টিপস দিয়ে রাখছি। পিৎজা বেক করার জন্য প্রথমে আপনি 5 মিনিট হাই হিটে, 10 মিনিট লো হিটে, 5 মিনিট চুলাটি বন্ধ করে রেখে দিবেন। তাহলে দেখবেন আপনার পিৎজাটি কি সুন্দর নরম ও তুলতুলে হয়। তৈরি হয়ে গেছে চিকেন পিৎজা। গরম গরম অবস্থায় পিৎজাটি কাটার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই কেটে নেওয়া যাবে। রেসিপিটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় তৈরি করে কোনো কিছু ফ্যামিলির সাথে শেয়ার করার মজাই আলাদা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, সাথে কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।